আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটা মনে করছো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওয়াদা সৃষ্টি করেছি, ওয়াদা সৃষ্টি করেছি, ওয়াদা সৃষ্টি করেছি? না না, ওয়াদা আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা সৃষ্টি করে নাই, ওয়াদা বানায় নাই। আচ্ছা বাদা বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে এমনি কেউ ফ্যাক্টরি বানায়নি? আচ্ছা বাদা দুনিয়ার মধ্যে এমনি কেউ ফ্যাক্টরি বানায় না, এমনি কেউ মিল বানায় না, এমনি কেউ গার্মেন্টস করে না, এমনি কেউ দোকান দেয় না, এমনি কেউ মসজিদ বানায় না, এমনি কেউ মাদ্রাসা বানায় না, এমনি কেউ ঘর বানায় না। বলেন তো দেখি কোন উদ্দেশ্য আছে না? আছে? মসজিদ বানাইতে নামাজ পড়ার জন্য, এই কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাদ্রাসা বানাইতে মাদ্রাসা বানাইতে ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করবে তার জন্য, আপনি ঘর বানান করে থাকার জন্য। তাহলে আপনার তো উদ্দেশ্য আছে না নাই? কথা বলতে আছে না নাই? এই অনুরূপভাবে অন্য আয়াতি কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা দেয়, ও বান্দা, আমি তোমাকে এমনি বানাই নাই, ওয়াদা বানাই নাই, ওয়াদার বানাই নাই। তাহলে কেন বানাইছি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি ইল্লা ইবাদাত মিসলে মাকসুদাত। আমরা আল্লাহ বলে, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসান মানুষকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য বানাইছি। তাহলে আমরা কি সবসময় কি ইবাদত করব? না বাবা, না, সবসময় ইবাদত করার জন্য আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলছে, ও বান্দা, ও বান্দা, সারাদিন আমার ইবাদত করবা আমি তো চাই না। তুমি বান্দা, আমি আল্লাহকে দিনে 5 বার ডাকো, আমি তাহলে আল্লাহ বড় খুশি। আপনি যদি দিনে 5 বার আল্লাহ তাআলাকে ডাকতে পারেন নামাজের মাধ্যমে, তাহলে আমার আল্লাহ বড় খুশি। আমার বাজার না, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি পাঠাইছে? হ্যাঁ, এমনি পাঠাইছে নাকি কোনো কারণ আছে? কারণ আছে না? ওয়াদা পাঠায় নাই। এই কারণে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককারদের সঙ্গী হও। সাহাবায়ে কিরামের মধ্যে ভয়টা কেমন ছিল বাবাজান? একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। সাহাবায়ে কিরামের মধ্যে আল্লাহ তাআলার ভয়টা কেমন ছিল, ঘটনাটা খুবই খেয়াল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, তার নাম ছিল হযরত সালাবাতুল আনসারী। আরেকজন সাহাবীর নাম ছিল সাঈদ বিন আব্দুর রহমান। আচ্ছা বলেন তো দেখি, দুইজনের নাম কি? এক সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী, অন্য আরেক সাহাবীর নাম হলো সাঈদ বিন আব্দুর রহমান। এই দুইটা নাম খেয়াল রাখবেন, তাহলে এই ঘটনা পুরোই আপনার মাথা